মোর জানিবারে 24 বর্ষ বিজু জনতা দল সরকার টাইমরে ইফ আই এম নট মিস্টেকেন 22টা 22 জুডিশিয়াল এনকোয়ারি সরকার উড়িষ্যা সরকার গঠন করেছিল। তার ভিতরে কেতেটা রিপোর্ট সেমানে পাবলিক করেছেন, কেতে রিপোর্টরে ফলো আপ অ্যাকশন হয়েছি হয়নি। ধরন্তু পুরী রত্ন ভান্ডার রিপোর্ট আপন দেখেছেন কি? বিজু জনতা দল 22 লক্ষ টাকা খরচা করি সেই রিপোর্টটা তৈরি করেছিল। তারপরে কোন এলা কিছু নি। তো নবীন বাবু কম তো যে কোন করিলে সেই রিপোর্ট সি নবীন বাবুর কাম করুছে। এবে অপোজিশন লিডার অপোজিশন থিলে পরে টিকে রেসপন্সিবিলিটি কম থাকে, কাই দায়িত্ব নাই কইলে টিকে সুযোগ বুঝিলে লোক মানে ওড়িশার এই ভরতপুর ঘটনা নেইকি প্রবল ক্রোধিত থিলে, উত্তেজিত থিলে। তার পাই গোটে সুযোগ বড়িয়া সুযোগ সেই বি কইদেলা যে জুডিশিয়াল এনকোয়ারি হোক। আউ এই সরকার পাই আউ কোনো চারা নাই, কোনটা করিবে? দে আর আন্ডার প্রেসার, সেইমানে বি বাধ্য হেলে। এবে হচ্ছে 2-3 মাস যাবি এই জুডিশিয়াল এনকোয়ারি পাই গোটে টাইম দিয়া হইতিব, 2 মাস 3 মাস যাবি। মু দেখুন মন তারপরে যে রিপোর্ট 2 মাসের হবো তার কোনো গ্যারান্টি নাই। রিপোর্ট আসিলে বি সরকার সেটা খুব পাবলিক করিবে তার কোনো গ্যারান্টি নাই। রিপোর্ট পাবলিক হেলে বি জুডিশিয়াল ইনকোয়ারি যে রেকমেন্ডেশন ফাইন্ডিং দেবো তার উপরে আমরা রাজ্য সরকার কার্যানুষ্ঠান নেব তার কোনো গ্যারান্টি নাই। দেখা যাবে। কিন্তু সি এটা ছাড়ি কিরি যাই চেয়েছি তদন্ত করতে হেবা দরকার, এবং পুলিশ অপেক্ষা অন্য কেউ তদন্ত করিব সেটা আউটিকে গ্রহণযোগ্য, সেটা মু মানুছি। দ্যাটস আ পজিটিভ স্টেপ। কিন্তু মোর গোটে আউ গোটে লার্জার পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে মোর লার্জার পয়েন্ট হচ্ছে যেটা আমি মানে মতে লাগুছি উড়িষ্যার জনসাধারণ লোক মানে সাংবাদিক মানে সেটা উপরে ফোকাস করু না। ঠিক আছে, ভরতপুর থানারে পুলিশ ওভার অ্যাক্টিভ হয়ে গেলে, পুলিশ এক্সেসেস হেলা, ওভার অ্যাক্টিভ হয়ে গলা মানে বাড়া পিটা যা এলিগেশন অছি অছি। তো এবে তদন্ত হচ্ছে, পুলিশ ওভার অ্যাক্টিভিটি পাই। তো এই যে রাজ্যপালর পো ঘটনারে পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে গলা কামই করে মানে যাকে বাড়াইলে রাজভবনর যে কর্মচারীকে রাজ্যপালর পো অ্যালিজেডলি বাড়াইলা, সে তো যাইতেলা পুরী পুলিশ স্টেশন পাখু, পুলিশ পাখুই যাইছে। এবং পুলিশর বাধ্যতামূলক কর্তব্য হচ্ছে সেই কমপ্লেন ক্রিমিনাল কমপ্লেন তাকে বাড়াইবার কমপ্লেন স্টেশন ডায়েরি হেবা বাধ্যতামূলক। সে কমপ্লেন কো গ্রহণ করিবা পুলিশর দায়িত্ব থিলা, দায়িত্ব কর্তব্য সে করি নান্তি। তো আমি পুলিশ ওভার অ্যাক্টিভ হয়ে গলা পরে জুডিশিয়াল এনকোয়ারি করুছি। সরকার তরফরু উপমুখ্যমন্ত্রী যাইকি পীড়িত সাঙ্গে ভেটুছেন, ভালো কথা। কিন্তু পুলিশ যেতে বলে ইনঅ্যাক্টিভ থিলে সেতে বলে সেই ভিকটিম কু যাইকি উপমুখ্যমন্ত্রী ভেটিলেনি কাইকি। সরকার কাই তদন্ত করুনি যে পুলিশ কাই ইনঅ্যাক্টিভ থিলা। কে না কে তো তাকে পুলিশ কু অর্ডার দেইতেব, ইনস্ট্রাকশন দেইতেব যে তুমি মানে কিছু করিবনি, রাইট? কাই এটা স্টেশন ডায়েরি হেবা পুলিশর কর্তব্য, লিগালি বাধ্যতামূলক। এবং স্টেশন ডায়েরি হেবা সঙ্গে সঙ্গে 14 দিন ভিতরে আইন রে অছি 14 দিন ভিতরে ক্রিমিনাল ইনভেস্টিগেশন হব। সেই ইনভেস্টিগেশন রে হা না কোন জনা পড়লা তার উপরে কার্যানুষ্ঠান হবো, এফআইআর হবো, ট্রায়াল হবো, যা হবো। গভর্নর পো ক্ষেত্রে কিচ্ছি এলানি, পুলিশ কিচ্ছি করিলেন। তো পুলিশ ওভার ভরতপুরে পুলিশ ওভার অ্যাক্টিভ হলে গভর্নমেন্ট তদন্ত ঘোষণা করিল, উপমুখ্যমন্ত্রী যাইকি পীড়িতকে ভেটিলে। তো পুরীরে যেতে বলে পুলিশ ইনঅ্যাক্টিভ হেলা, কিছু তো হেলানি, কাই হেলানি। আর লোক মানে কাই প্রচুরনান্তি মু সে পাই আপনার দৃষ্টি আকর্ষণ করুছি যে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। এই যে পুলিশ যে ইনঅ্যাক্টিভ থিলা পুরীরে, আপন কোন ভাবুଛନ୍ତି ଆପଣଙ୍କର ମୁଁ ରୁବେଲ କହୁଛି ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲରେ ଦେଖୁଥିଲି 100 ଦିନର ସରକାର ସମ୍ପର୍କରେ ଯେତେବେଳେ ଆପଣ ଆନାଲିସିସ୍ କରୁଥିଲେ ଆପଣ ଏଇ ପଏଣ୍ଟଟି ବି ରେଜ୍ କରିଥିଲେ ଯେ ଗଭର୍ଣ୍ଣର ପୁଅଙ୍କ ଗିରଫଦାରୀ ହେଲା ନାହିଁ, କୌଣସି ଆକ୍ସନ ହେଲା ନାହିଁ। ଏ 100 ଦିନର ସରକାରର ଅନ୍ୟତମ ଗୋଟିଏ ବିଫଳତା ବୋଲି ଆପଣ ଆପଣଙ୍କ ଚ୍ୟାନେଲରେ କହିଛନ୍ତି। এটা হচ্ছে এই সরকার পাই প্রথম পরীক্ষা ଥିଲା, নূয়া সরকার পাই এই পুরী ঘটনা। এবং পুরাপুরি সরকার ফেল প্রথম পরীক্ষারে, জিরো। না আপনার লাগুনি এটা গোটে দ্বিচারিতা, হিপোক্রেসি, ডাবল স্ট্যান্ডার্ড?